হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন, আমি হচ্ছে এখন রাতের জন্য রান্না করতেছি। বাহিরের অবস্থা যে প্রায় 8:30 বাজে। এখন হচ্ছে রান্না করতেছি। এখানে হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছিল যে করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করো, ছোট চিংড়ি নেই, তো আপনি বড় চিংড়িগুলো দিয়ে হচ্ছে করলা ভাজি করতেছি। করলা ভাজি খাবে আজকে, বলছে যে নাকি করলা খেতে চায় না, তার মনে হয় খেতে ইচ্ছা করছে, সে আজকে বলছে ফোনে। তো তার জন্য এই যে করলা আর চিংড়ি ভাজি। আর এখানে হচ্ছে দেখেন আমি কি করছি, এখানে হচ্ছে ধুন্দুল এবং আলু আর হচ্ছে ট্যাংরা বাইন আর খলসা মাছ, এগুলো হচ্ছে হাতে মেখে চচ্চড়ি করবো। এই তো মাখায় রাখছি। এই যে এখান থেকে অনেকটা পানি বের হচ্ছে, তো হাতটা ধুয়ে অল্প একটু পানি দিব আর কি, বেশি না, অল্প। আর একটু আর সামান্য একটু পানি দিব। তারপরে হচ্ছে কই শীতের দিন এখানে তো প্রচুর রোদ। এই যে দেখেন শীতের কোনো ইয়াই নেই। আরে এই যে আমাদের মুরগি দুইটা, কি অবস্থা তোমাদের? মুরগি দুইটা কিন্তু মাশাআল্লাহ বড় হয়েছে, অনেক ছোট ছোট, এতটুকু এতটুকু আনছিলাম। আর দেখেন এখন কত বড় হয়ে গেছে। কি যে হয়েছে বুঝতেছি না, মোরগ না মুরগি কিছুই বুঝি না। কিরে খা খা, খাবার দিছি। দেখেন আসলে এখানে বারান্দাটা তো অনেক মানে ছোট না, বড় লম্বাই, কিন্তু মানে পাশে অনেকটা কম। এর জন্য আর কি আগের বাসার যে বারান্দাটা ছিল, বেলকুনিটা, ওই বেলকুনিতে কিন্তু অনেক সুন্দর করে অনেকগুলো মুরগি পালা গেছে। এখানে ওরকম বেশি একটা ইয়া করা যায় না, কিন্তু আমার পালার কোনো ইচ্ছা নেই। বাট মেয়ে হচ্ছে মুরগির জন্য খুব ব্যাকুল, কান্নাকাটি করছে, যার জন্য ওকে এনে দিয়েছি। যাই হোক, তোমরা থাকো, খাওয়া দাওয়া করো। আমি হচ্ছে রান্না করতেছি দুপুরের জন্য। হ্যাঁ, রান্না বসাইছি। কি কি রান্না করতেছি আপনাদেরকে দেখাই। এই যে এখানে হচ্ছে মূলা, তারপরে হচ্ছে সিম, আলু আর একটু বেগুন দিছি। এটা দিয়ে হচ্ছে এই যে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। এই যে আর বেগুন ভাজা, এখানে আলু কেটে রাখছি। গরুর মাংস দিয়ে রান্না করবে। এই যে গরুর মাংস বসাই দিছি। আর এখানে হচ্ছে ডাল রান্না করে ফেলছি। তো আজকে শুক্রবার দুপুরের খাবার দাবার হচ্ছে এই রান্না: ডাল, গরুর মাংস, এই যে তরকারি, আর সাথে বেগুন ভাজা। সকালে অলরেডি আমরা নাস্তা করে ফেলছি, এখন তো দুপুরের জন্য রান্না টান্না করতেছি। শুক্রবারে আসলে গরুর মাংস না হলে চলেই না, মাংস করতেই হবে। এখানে মশলা কষাচ্ছি, তরকারি দিয়ে দিব। আমার হচ্ছে অনেক ঠান্ডা লাগছে, জানি না ভয়েসটা কেমন আসতেছে। আর এদিকে যে বেগুন মাখাবো। এখানে হচ্ছে মাংস কষানো শেষ, তো মাংসতে হচ্ছে আলু আর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিছি। এই যে বেগুন মাখানো শেষ। এই বেগুন ভাজাটা কিন্তু আমার মেয়ে অনেক পছন্দ করে। ওর বেগুন ভাজা হলে আর কিছু লাগবে না, খুবই পছন্দের এই বেগুন ভাজা। আর এদিকে মাছ ধুয়ে নেই ভালো করে। এখানে মাছ তরকারি রান্না করা শেষ, বেগুন ভাজাও মোটামুটি প্রায় শেষ, ডাল তো আগেই রান্না করে ফেলেছি। আর এখানে এই ধোয়াতে তো দেখাই যাচ্ছে না, হাই হাই। মাংস তরকারিও হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তারা বাবা মেয়ে খিদার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে, তাদেরকে খেতে দিব।
তো গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা কিন্তু সেই লাগে। হয়ে গেছে।